হরিদেবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর সদর উপজেলার ২ নম্বর হরিদেবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাজুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুরুজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরসালিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামস কবির সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির কথা তুলে ধরা হয়। তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারের নির্দেশে প্রতিটি ভোটকেন্দ্রে শক্তিশালী কেন্দ্র কমিটি গঠনের কার্যক্রম জোরদার করা হয়েছে। বক্তারা জানান, ওয়ার্ড বিএনপির নেতৃত্বে নির্বাচনকালীন কেন্দ্র কমিটি গঠন করা হবে, যা প্রতিটি ভোটকেন্দ্রে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। এরই ধারাবাহিকতায় রংপুর সদর ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান শামুর নেতৃত্বে হরিদেবপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে কেন্দ্র কমিটি গঠন করা হবে বলে জানান নেতৃবৃন্দ। এর অংশ হিসেবে ৯ নম্বর ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতবিনিময় সভায় ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত ভোটার ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামীকাল ৩ নং ওয়ার্ড কেন্দ্র কমিটি গঠন করা হবে ফকিরান এলাকার রেয়াজের ব্রিজ সংলগ্ন ও ১ জানুয়ারি ২০২৬ ৪ নং ওয়ার্ড কেন্দ্র কমিটি শিবের বাজার চৌধুরী মার্কেটে এবং ২ জানুয়ারি হরকলি মাঠে ৫ নং ওয়ার্ড কমিটি গঠন এবং পয়ক্রমে সকল ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।